কিশোরগঞ্জ জেলা কঠিয়াদীর উপজেলার ইতিহাস ও ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ একটি জনপদ। আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত এই জনপদের ইতিহাস যেমন প্রাচীন, তেমনি তার নামকরণ নিয়েও রয়েছে নানানবিধ আকর্ষণীয় জনশ্রুতি। কঠিয়াদীরের নামের উৎপত্তি সম্পর্কে তিনটি মতামত প্রচলিত আছে। কোটি ফকিরের নাম অনুসারে প্রাচীনকালে আড়িয়াল খাঁ নদীর তীরে কোটি ফকির নামের একজন প্রখ্যাত দরবেশ বা কামের লোক বসবাস করতেন। তার নাম থেকে এলাকাটির নাম কঠিয়াদীর হয়েছে বলে অনেকে মনে করেন। দ্বিতীয়, নীলকুঠি থেকে উৎপত্তি। ব্রিটিশ আমলের এই অঞ্চলে প্রচুর নীল চাষ হতো এবং নামগুলো নীলকুঠি ছিল। নীলকরণ সাহেবদের বাজারটি কুটি হাট বা কঠিয়াদি পরিচিতি লাভ করেন। কালক্রমে বিবর্তিত কঠিয়াদিতে রূপ নেয় সামন্ত রাজাদের প্রভাব। অনেক ঐতিহাসিকের মতে 800 বছর আগে 11 সিন্ধুর এলাকায় বেরোদি নামের এক প্রভাবশালী সামন্ত কুচ রাজা ছিলেন। তার নামে শেষাংশ দি যা সম্মানসূচক বা হিসেবে ব্যবহৃত হতো এবং কোটি ফকিরের নামে অংশ হয়ে কঠিয়াদীর হয়েছে। থানা ও উপজেলা। কঠিয়াদীর উপজেলা 1860 সালে কিশোরগঞ্জ মহকুমা প্রতিষ্ঠাতার সময় কঠিয়াদী নিকলি থানার অধীনে ছিল। পরবর্তীতে 1897 সালে 19 মে কঠিয়াদীর পৃথক থানা হিসেবে আত্মপ্রকাশ করে। 1983 সালে এটি উপজেলায় উন্নতি হয়। কঠিয়াদীরের উল্লেখযোগ্য ঐতিহ্য স্থান ডাকের হাট। কঠিয়াদীরের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্য হলো প্রায় 500 বছরের পুরনো ডাকের হাট। দুর্গা পূজার সময় সারা দেশ থেকে বাদ্যকরা এখানে এসে তাদের ডাক ঢোল প্রদর্শন করতেন এবং আয়োজকরা সেখান থেকে ডাকি ভাড়া করতেন। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম বাদ্যকারদের হাট। মশুয়া রায় পরিবার। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, শিশু সাহিত্যিক সুকুমার রায় এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটা কঠিয়াদীর মশুয়া গ্রামে অবস্থিত। হাসির খোরাক বিনোদনের তথ্যে ভুল থাকতে পারে। আজকের মতো এই পর্যন্ত ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন, নিজেকে সুরক্ষিত রাখুন। আল্লাহ হাফেজ।